আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বসনিয়ার সর্বশেষ ভিসা পরিস্থিতি নিয়ে কিছু আপডেট আপনাদের মাঝে দিব। বর্তমান সময়ে এখন বসনিয়ার ভিসা কেমন ইস্যু হচ্ছে অ্যাম্বাসিতে, বর্তমান সময়ে একটি ওয়ার্ক পারমিট আনতে গেলে আপনাদের কেমন সময় ওয়েট করতে হতে পারে, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা বসনিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন আপনারা এখন বসনিয়ার জন্য ফাইল দিলে আপনার ভিসাটা আদৌ হবে কি না, বর্তমান সময়ে সার্বিক পরিস্থিতি কী আছে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বসনিয়া সহ আরও ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো বসনিয়া সম্পর্কে আমরা কিন্তু ভিডিও বেশি দিয়ে থাকি, তো চেষ্টা করব বসনিয়ার প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন বেশি কথা না বাড়িয়ে সর্বশেষ পরিস্থিতি এখন কী আছে বসনিয়ার সেটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, বসনিয়া দেশটা কিন্তু বলকানের দেশ। এই দেশটাতে বিগত দিনগুলোতে কিন্তু চাহিদা যাওয়ার খুব বেশি পরিমাণে ছিল না, তবে রিসেন্টলি 2025 সালে এখন কিন্তু বসনিয়াতে যাওয়ার জন্য অনেক এজেন্সি মূলত এখন কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে কাজ করছে। বসনিয়া যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে, ঠিক আছে? তো বসনিয়ার এখন কি ভিসা হচ্ছে, তো এটা কিন্তু আমাদের অনেকেরই জানার আগ্রহ যে আমরা যেহেতু বসনিয়াতে যেতে চাই, বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে ফাইল দিয়েছি, তো বসনিয়াতে বর্তমান সময় কি এখন আসলে যাওয়াটা যাবে কি না। এখন দেখেন, বসনিয়ার জন্য আপনি ফাইল অবশ্যই দিতে পারেন, কারণ বসনিয়ার এখন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, ঠিক আছে? তো অনেকেই এর মধ্যে বলেন যে ভাই আসলে কোনো দেশের ভিসা করতে পারতেছি না, তো বসনিয়ার এখন ওয়ার্ক পারমিট ভিসা যদি না হয় তো এক্ষেত্রে আমি কি ট্যুরিস্ট ভিসা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? দেখেন ভাই, ইউরোপের দেশগুলো ট্যুরিস্ট ভিসা পাওয়াটা কিন্তু এতটা সহজ না। আর অ্যাম্বাসিডরের তারা কিন্তু জানে মূলত আপনি সেখানে কোন কারণে যাচ্ছেন। আপনার যদি ট্রাভেল হিস্টোরি না থাকে, 2-4টা দেশের হিস্ট্রি যদি আপনার পাসপোর্টে না থেকে থাকে, ভিসা না থেকে থাকে, তাহলে কিন্তু অ্যাম্বাসিডর আপনার ভিসা কিন্তু দিবে না, ট্যুরিস্ট ভিসা, ঠিক আছে? তো আপনি যদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন সেটা আলাদা বিষয়। তো ওয়ার্ক ভিসা বর্তমান সময়ে কিন্তু এখন ভিসা হচ্ছে, ভিসা রেশিও কিন্তু কম বেশি ভালো আছে, আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি। তো যারা চিন্তাভাবনা করছেন বসনিয়ার জন্য, বর্তমান সময়ে চিন্তাভাবনা করছেন, আপনি ফাইল দিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। বসনিয়ার এখন বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো, ইউরোপের অন্যান্য নন সেনজেন কান্ট্রিগুলোর মতন। আপনি এখন যদি ভালো একটা ওয়ে, ভালো একটা মাধ্যম, ভালো একটা এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন, অনলি দেখা যাবে যে 7 থেকে 8 মাসের ভিতরে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। তবে দেখা যায় যে আসলে আপনার স্থান কাল পাত্র ভেদে, এজেন্সির ভেদে ভেদে কিন্তু আসলে কম বেশি সময়টা লেগে থাকে। এটা মূলত আপনার লয়ার, কোম্পানি এবং এজেন্সির উপরে অনেক কিছু নির্ভর করে থাকে কম বেশি সময়ের জন্য, সে কারণেই, ঠিক আছে? তো যাই হোক, যারা বসনিয়াতে যেতে ইচ্ছুক আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন। অবশ্যই 2025 সালে আপনাদের কিন্তু বসনিয়াতে যাওয়ার সুযোগ আছে, বর্তমানে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো কোন সব এজেন্সি দ্বারা যাবেন, যে এজেন্সিগুলা মূলত সফলতার সহিত দীর্ঘদিন ধরে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কাজ করছে, যে এজেন্সিগুলোর ভিসা সাকসেস আছে, যে এজেন্সিগুলোর মাধ্যম দিয়ে বাংলাদেশিরা গিয়ে সেখানে সফলতা পেয়েছে, যে এজেন্সি বর্তমান সময়ে এখন বসনিয়া নিয়ে কাজ করছে এবং সেটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে কাজ করছে, তাদের মাধ্যম দিয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আরও যদি বসনিয়া সম্পর্কে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলার। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।